কুমিল্লায় সংঘটিত ভয়াবহ বাস ট্রেন দুর্ঘটনায় নিহত 12 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। রোববার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার সূত্রে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সালামত উল্লাহ ছেলে মো বাবুল চৌধুরী, বয়স 53, ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়া স্ত্রী লাউজু আক্তার, বয়স 26 ও তার 2 শিশুকন্যা খাদিজা, যার বয়স 6 এবং মরিয়ম, যার বয়স 4। চুরাডাঙ্গার জীবননগরের বিল্লাহ হোসেনের ছেলে সোহেল রানা, বয়স 46, যশোরের চৌগাছার ফকিরচাঁদ বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম, বয়স 62 ও তার স্ত্রী কোহিনুর বেগম, বয়স 55। নোয়াখালীর সুধারাম এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে নজরুল ইসলাম রাহান, বয়স 33। লক্ষ্মীপুর সদরের সিরাজউদ্দৌলার মেয়ে সায়েদা, বয়স 9। ঝিনাইদহ সদরের মুক্তা বিশ্বাসের ছেলে জুয়াদ বিশ্বাস, বয়স 20। মাগুরার মোহাম্মদপুরের ওয়াব শেখের ছেলে ফচিরার রহমান, বয়স 26 এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম, বয়স 68। এর আগে শনিবার দিবাগত রাত প্রায় 3টের দিকে পদুয়া বাজার রেল ক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেল ট্রেন সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত ঠেলে নিয়ে যায়, যা দুর্ঘটনার ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে। প্রথমে 7 জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়ায়। দুর্ঘটনার পরপরই চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখরৌঙ্গা থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। সকাল 8টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় রেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা 2 গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা জেলার প্রশাসক মুর রেজা হাসান নিহতদের প্রত্যেক পরিবারের জন্য 25,000 টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের মামুদ। একসঙ্গে এতগুলো প্রাণহানি আবারও দেশের রেল ক্রসিং নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বলভাবে সামনে এনে দিয়েছে। রিপোর্ট রাজি নিউজ নেটওয়ার্ক। তারপরে এখানে যখন আমরা নামলাম, আমরা যথেষ্ট পারি যে এই বাইকটার সঙ্গে আমরা যারা আছি চেষ্টা করছি যতগুলো মানুষকে বাঁচানো যায়। তবে একটা কথা বলতে হয়, আমি বাংলাদেশের সিস্টেম নিয়ে প্রশ্ন করব যে আমি নিজে 999 কল দিছি। কল দেওয়ার পর আমি মনে 5বার কল দিছি, ঢুকেই না। এইটা কেমন ভাই? আপনার নামটা কি? আমার নাম মাহমুদুল হাসান রুমান। এখানে ধারণা করা হচ্ছে কয়জন মারা গেছে বলুন তো? আমরা কয়জন মারা গেছে সেটা এক্সাক্টলি বলতে পারবো না, কিন্তু আমরা আগে রেস্কিউ করার মধ্যে ছিলাম। আমরা যে কয়জনকে পারছি রেস্কিউ করছি, কিন্তু এখানে আমার প্রশ্ন একটা যে আমরা 5বার কল দিলাম 999-এ, কিন্তু কোনো রেসপন্স নাই। তারপর কল রিঙ্গিং হইতেছে, কেউ ধরে না। তারপর যখন ধরলো কানেক্ট করতে মানুষ আরো কতগুলো মারা গেছে, তার কোনো ঠিকানা নাই। আপনার নামটা আবার বলেন। আমার নাম মাহমুদুল হাসান রুমান, আমার বাসা ঢাকা গাজীপুরে। চট্টগ্রাম থেকে আপনারা ঢাকা যাচ্ছেন? আমরা চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলাম। আপনি কি গাড়ির যাত্রী ছিলেন? জি, আমরা ট্রেনে যাচ্ছিলাম। লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। আমি খোঁজ নিয়েছি, আমি জানিয়েছি আমার বিষয়টি। আর কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে, তারপর আমাদের হাইওয়ে পুলিশের যিনি ইনচার্জ আছেন এখানে থানা, তারপর এডিবিআরটিএ, যেহেতু মহাসড়কের ঘটনা এডিবিআরটিএ থাকছে, তারপর রেলওয়ে, এখানে কুমিল্লা যে রেল স্টেশন মাস্টার, যেহেতু রেলের একটা বিষয় আছে। আমি 5 সদস্য বিশিষ্ট কমিটি এটি গঠন করে দিয়েছি, সেটি এটা তদন্ত কমিটি গঠন করবে। আপাতত আমরা এভাবে জানি, তবে যতটুকু হতে জানতে পারছি আপনাদের কাছ থেকে, আমি এখানে স্পটে আছি, সেখানে দেখা যাচ্ছে যে 12 জন এখন পর্যন্ত নিহত হয়েছে, 14 জন আহত হয়েছে। হাসপাতালের নিকটবর্তী বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে তারা রয়েছে। আমরা এভাবে আছি। তবে আমি লেটেস্ট যেটা জানি যে কিছুক্ষণ আগে কথা বললাম, আখাউড়া থেকে যে টিম আছে তারা তো আসছেই, এবং সেই সাথে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে তাদের প্রধান ইঞ্জিনিয়ারকে প্রধান করে। এতটুকু পর্যন্ত আমার কাছে। এখানে 5 সদস্য বিশিষ্ট কমিটি আছে, 2টা তদন্ত কমিটি, রেল মিনিস্ট্রি থেকে একটি, আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি আমি নিজেও এখানে গঠন করে দিলাম, যাতে করে তারা এটা পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় কি কারণে এই ঘটনাটি ঘটেছে।
তারপর আমরা হয়তো জানতে পারবো। আহ, জেলা প্রশাসনের ক্ষেত্রে যতটুকু সম্ভব আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। আমি হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিব, আমি যেহেতু স্পটে আছি এখন। তারপর বাকিটুকু যে আয়োজন আছে আমাদের সেটি আমরা ব্যবস্থা করে দেব। ট্রেন চলাচল আমি এইমাত্র খোঁজ নিয়েছি, আখাউড়া থেকে যে উদ্ধারকারী ট্রেন সেটি আসবে এখান থেকে এই বাসটি সরানোর জন্য, এবং লাকসাম থেকে নতুন ইঞ্জিন আসতেছে ইঞ্জিন চেঞ্জ করার জন্য। আমাকে এইভাবে ইনফরমেশনটা দেওয়া হয়েছে। জি, থ্যাংক ইউ। 3:30 বাজে তখন ট্রেনে এরকম করে একটা ধাক্কা মারলে সবাই একাত্র হইয়া মানে আল্লাহরে ডাকা শুরু করে। তো কিছুক্ষণ মনে হয় যে পাক্কা 5-10 মিনিট ট্রেনটার সামনের দিকে আইয়ে ধুম ধুম ফুটা শুরু করে। সামনে দেখি ট্রেনের সামনে একটা বাসের ভিতরে অনেক মানুষ। হ্যাঁ, পরে তো মহিলা মানুষ নামছি না, ছেলেরা কইছে যে 45 জন মানুষের ভিতরে 60 জন মানুষ বাঁচছে আর সব মৃত্যু। আপনার নাম কি? আমার নাম মিনওয়ারা বেগম। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলাম। আচ্ছা। একদম চূর্ণ বিচূর্ণ অবস্থা, মানে মারাত্মক অবস্থা যেটা। আর মানে সমানে বাসের ভিতর থেকে ব্লাড বের হইতেছে। একটা মহিলা এখানে দরজার সামনে পড়েছিল, তারপর আরো কিছু মহিলা ছিল। আমরা যেটা দরজা এখানে জানালা ছিল উপরে গ্লাস, সেটা ভেঙে ভিতরে ঢুকলাম। ঢুকে আমরা ট্রাই করছি যতজনকে পারি আমরা রেস্কিউ করতে, আমরা নিচেও নামাইছি। আর তারপর এই যে এখানে আরেকটা মানে মোটামুটি যে মাঝের যে অংশগুলো ছিল, মাঝে থেকে সামনে পর্যন্ত এখানে যারা ছিল, আমার মনে হয় না যে এখানে যে কেউ সার্ভাইভ করতে পারবে, কারণ সবার অবস্থা একদম ভয়াবহ ছিল। কারণ বেশিরভাগই ডেড বডি ছিল। তারপর আমরা যে কয়জনকে এখানে আমরা সেভ করে বের করছি, হ্যাঁ আমরা চেক করছি, কিন্তু আমরা তাদের পালস চেক করছি, চেক করছি, তাদের পালস ঠিক ছিল। কিন্তু যখন বের করলাম, তারপর আমি যেটা জাতীয় জরুরি সেবা 999, সেখানে আমি 5 বার কল দিচ্ছি, আমি এই যে এখন দেখাইতে পারবো। কিন্তু তারা কল ঢুকছে, কল ধরে নেই প্রথমত। দ্বিতীয়ত কল ঢুকছে, ঢুকার পর কি করছে, কোথায় ঘটছে ঘটনা, কিভাবে ঘটছে, কখন ঘটছে, বিস্তারিত তারা। আমি বলতেছি এখানে মানুষ মারা যাইতেছে, আপনারা অ্যাম্বুলেন্স পাঠান, অথবা থানায় কানেক্ট করেন, অথবা ফায়ার সার্ভিসে কানেক্ট করেন। তাদের এটা নিয়ে মাথা ব্যথা নাই, কোথায় কি হইলো না হইলো বিস্তারিত জানা প্রথমত। দ্বিতীয়ত যে বিষয়টা, যে এটার পরে যে এখানে বলছি যে এতগুলা মানুষ মারা গেছে, হ্যাঁ তাদের আরো বাকি যারা আছে তাদের জীবন সম্পূর্ণ রিস্কে। এখন তাদের কি উচিত ছিল যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠানো। এই হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স এখান থেকে আসতে কি 5 মিনিটের বেশি সময় লাগে না। আর এটা এখন এই যে ইয়াতে পুরা রাস্তা ফাঁকা, শহর ফাঁকা, কোনো জাম নাই, তাহলে এখানে 5 মিনিটের বেশি কি জন্য লাগছে যে অ্যাম্বুলেন্সটা 30 মিনিট গেল, 45 মিনিট গেল, 1 ঘন্টাতেও আসলো না। এখানে আমরা রাস্তাতে পর্যন্ত গাড়ি দাঁড় করাইছি যাতে এই মানুষগুলোর নিয়ে চলে যাওয়া যায়। একটা আঙ্কেল যাকে আমি নিজে হসপিটালে পর্যন্ত নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ওই যে ওনাকে মৃত ঘোষণা করা হয়েছে। তাইলে যে এখানে যদি আমি নিজে পালস চেক করছি, উনি জীবিত ছিল, তাইলে আর 20টা মিনিট আগে যদি অ্যাম্বুলেন্সটা আসতো, তাইলে কি উনি জীবিত থাকতো না? এখন আমি আপনি সাধারণ মানুষ, আমরা যদি মরার পরে যদি অ্যাম্বুলেন্স আসে, তাহলে এই অ্যাম্বুলেন্স দিয়ে আমরা আলটিমেটলি কি করব? তাহলে আমাদের জীবনের কি কোনো দাম নাই? দুর্ঘটনার কারণ নিয়ে যদি আমি স্পেসিফিকলি বলি, এখানে একদম পয়েন্ট টু পয়েন্ট যে একটা ট্রেন, যে হ্যাঁ ট্রেন কোথায় দিয়ে যায়, ট্রেনের ট্র্যাক দিয়ে যায়, ঠিক না? আর এই যে এটা হলো একটা বিশ্ব রুট। তো একটা বিশ্ব রুটের মধ্যে এখান দিয়ে একটা ট্রেন ট্র্যাকের উপর দিয়ে একটা বাস অতিক্রম করবে, এটা স্বাভাবিক। এখন এখানে একটা আছে, হ্যাঁ যে গেটম্যান আছে, যে কিনা গেটটা বন্ধ করে রাখবে যখন ট্রেন আসবে। তাইলে যদি সে গেটটা বন্ধ করে রাখে, তাইলে এখানে ট্রেনটা কি উড়ে উড়ে আসছে প্রথমত এই পয়েন্ট। তাইলে যেহেতু এইখানে উনি করে নাই, গেটটা বন্ধ করে নাই, সো এইটার জন্য কি একদম উনি পরিকল্পিতভাবে দায়ী। কারণ এতগুলা মানুষ যে এখানে মারা গেছে, হ্যাঁ এই মানুষগুলোর জীবনের কি কোনো দাম নাই? এখন উনি ঘুমাইলো, করলো, ওনার দায়িত্ব অবহেলা করলো আলটিমেটলি। তাইলে আমরা আমাদের জীবনগুলো যদি এভাবে চলে যায়, একটা মায়ের যদি বুক খালি হয়ে যায়, তাইলে আপনারা এটার দায় ভার কে নিবে বলেন? সো আমার একটাই কথা, একটাই দাবি যে এটা সুস্থ তদন্ত হওয়া চাই, যে জড়িত আছে তার বিচার চাই। আর এই যে বাংলাদেশের যে জরুরি একটা সেবা, এটার যে আপনারা এইভাবে কবর দিলেন, এই কবরটা তাড়াতাড়ি পুনরুদ্ধার করেন, যাতে আমরা অন্তত মরার আগে অন্তত অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটাল পর্যন্ত যাইতে পারি। আমার নাম মাহমুদুল হাসান রোমান। জি, আমি ঢাকায় থাকি। আমি ঢাকা যাচ্ছিলাম চট্টগ্রাম থেকে।